মিঠুর সাথে দেখা হওয়ার পরে ও একবারও জড়িয়ে ধরেনি আর না ওর সাথে কথা বলে, সোজা ওকে নিজের সাথে নিয়ে চলে যায়। নিশ্চয়ই মিঠু কোনো বিপদে আছে। তোমরা কোথায় ওকে বিপদে পাঠিয়ে দিলে বলো তো? তুমি চিন্তা করো না চিঙ্কি পাখি, মিঠুকে ঠিকভাবে আমরা এই জঙ্গলে নিশ্চয়ই আনবো। চলো গিয়ে ওকে খুঁজে আনি। একটা জঙ্গলে চিঙ্কু পাখি আর মনু চিড়া একসাথে একটা বাসায় থাকতো। মাসের পর মাস সাথে থাকা সত্ত্বেও তাদের কোনো সন্তান হয় না। চিঙ্কি পাখি তাই জন্য খুব উদাস থাকতো। একদিন ও নদীর পাশে বসে উদাস হয়ে কাঁদছিল। তখনই ও দেখে যে নদীর জলে একটা বাসার ডিম ভাসতে ভাসতে ওর দিকে আসছে। আরে, একটা বাসা নদীতে! আর সেই বাসা যে নদীর কিনারায় আসে, ও দেখে ওতে একটা ডিমও আছে। আরে, এটা তো ডিম আর তাজা! একে যদি এখনই গরম না করা হয় তাহলে মারা যাবে। এটা বলে চিঙ্কি পাখি সে ডিমটা নিজের ঠোঁটে নিয়ে বাসার দিকে রওনা হয়। ওই এলাকার সব পাখিরা দেখে যে চিঙ্কি পাখি তার ঠোঁটে একটা ডিম বয়ে নিয়ে যাচ্ছে। তো সবাই ওর ডালে এসে জমা হয়। দেখো, ভগবান আমার প্রার্থনা শুনেছে। আরে, এটা কি করে হলো? চিঙ্কি পাখি তখন সেই ডিমের ওপর বসে ডিমটাকে তা দিতে লাগে। আমার নিজের সন্তান তো হলো না, কিন্তু দেখো ভগবান আমাকে আশীর্বাদ করেছে। আমি এর দেখাশোনা করব আর দেখবে খুব ভালো যত্ন করব আমি এর। আর ও যেমন যেমন বলেছিল ঠিক তেমনই করে। কিছুদিনের মধ্যেই ডিমটা বেশ শক্ত হয়ে যায় আর কয়েকদিনের মধ্যে ডিম ফেটে পাখি বেরোয়। আরে, আমার সোনা পৃথিবীতে এসে গেছে। আর সবাই দেখে অবাক হয় যে সেই পাখিটা আসলে একটা টিয়া। আরে চিঙ্কি, এটা তো টিয়া পাখি। টিয়া হয়েছে তো কি হয়েছে, ও আমার সন্তান। আজ থেকে আমার কোল আর শূন্য থাকবে না। হে ভগবান, তোমার কৃপা। চিঙ্কি পাখি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ও সময় সময় মিঠুকে খাবার দিত আর ওর খুব যত্ন করত। 2 মাসে মিঠু বেশ বড় হয়ে যায় আর উড়তেও শিখে যায়। বাহ, আমার সোনা কি সুন্দর আকাশে উড়ছে। আমার চোখ কি শান্তি যে পাচ্ছে। আজ থেকে আমিও আমার সোনার সাথে আকাশে উড়তে পারবো আর পুরো জঙ্গল আমায় দেখবে। ওকে খুশি দেখে মনু বেশ খুশি ছিল। এবার থেকে ওরা 3 জনেই উড়তো আর খুব ঘুরতে যেত। মিঠু এখন পুরো জঙ্গলের প্রিয় হয়ে ওঠে আর মায়ের আদরের হয়ে উঠেছিল। একদিন হঠাৎ একটা ময়না চিঙ্কি পাখির বাসায় আসে আর মিঠুকে দেখে চোখের জল ফেলতে লাগে। ও আমার সোনা, কত বড় হয়ে গেছিস, শেষমেশ তোকে খুঁজে পেলাম আমি। ওর কান্না শুনে সব পাখিরা সেখানে জমায়েত হয় আর সবাই ওকে জিজ্ঞেস করে, কে তুমি আর কি করে তুমি মিঠুকে নিজের সন্তান বলছো? কয়েক মাস আগে একটা ডিম আমার বাসা থেকে পড়ে হারিয়ে যায়, তখন থেকে ওকে খুঁজছি। তুমি যে ডিমটা পেয়েছিলে সেটা আমার। আমি মিঠুর আসল মা, ওকে আমাকে দিয়ে দাও। না না, ও আমার সন্তান। বোন, আমি তোমার শত্রু নই। আমার একটা ভুলের জন্য আমার ডিমটা আমার থেকে আলাদা হয়ে যায়, তারপর তুমি একে পাও, তুমি বড় করো, তোমার অনেক ধন্যবাদ, কিন্তু এখন একে আমাকে দিয়ে দাও। না, আমার মা এখানে আছে, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। তারপর সব পাখিরা একে অপরের সাথে কথা বলে। মিঠু চিঙ্কুকে জড়িয়ে দাঁড়িয়েছিল আর নিজের আসল মাকে দেখছিলই না। চিঙ্কি পাখি, তোমার ভালোবাসাকে আমি দাম দিচ্ছি, কিন্তু মিঠুকে নিজের মায়ের কাছে তো যেতেই হবে, তার তো প্রথম অধিকার। এটা শুনে চিঙ্কি পাখির চোখে জল চলে আসে আর মিঠু যেতে রাজি ছিল না। কিন্তু অন্য পাখিদের পরামর্শে ওকে নিজের আসল মায়ের সাথে যেতেই হলো। চিঙ্কু মিঠুকে যেতে দেখে খুব কাঁদতে লাগে। মিঠু উদাস ছিল কিন্তু অসহায় ছিল। আর কিছুক্ষণের মধ্যে 2 জন পাখি জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে পৌঁছায়। এদিকে চিঙ্কিও খুব উদাস ছিল,
কিন্তু হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি খেলে। আরে আমি এই কথাটা আগে কেন ভাবিনি? ও বলেছিল ওর বাসা থেকে ডিমটা পড়ে গিয়েছিল, কিন্তু এই ডিম তো আমি বাসা সমেত নদীতে পেয়েছিলাম। এটা শুনে সব পাখিরা পরামর্শ করতে লাগে। আর চিংকি আবার বলে, আর মিঠুর সাথে দেখা হওয়ার পরে ও একবারও জড়িয়ে ধরেনি, আর না ওর সাথে কথা বলে, সোজা ওকে নিজের সাথে নিয়ে চলে যায়। নিশ্চয়ই মিঠু কোনো বিপদে আছে। তোমরা কোথায় ওকে বিপদে পাঠিয়ে দিলে বলো তো? তুমি চিন্তা করো না চিঙ্কি পাখি, মিঠুকে ঠিকভাবে আমরা এই জঙ্গলে নিশ্চয়ই আনবো। চলো গিয়ে ওকে খুঁজে আনি। পুরো পাখিদের দল এবার সেই দিকে রওনা হয়। এদিকে মিঠু নিজের নকল মায়ের সাথে একটা গুহার কাছে পৌঁছায়। আয় বাবা, ভেতরে আয়, দেখ তোর বাবা কখন থেকে তোকে দেখার জন্য ছটপট করছে। মিঠু উদাস ছিল, তাই চুপচাপ ওর সাথে পিছু পিছু যায়। মিঠু ভেতরে গিয়ে দেখে যে একটা নীল রঙের ময়না খাঁচায় বন্দি আছে। তখনই সেখানে একটা ঈগল আসে, আর ওকে দেখে মিঠু ভয় পেয়ে যায়। আগে নিজের মায়ের সাথে দেখা কর, তারপর রাত হলে তোদেরকে মজা নিয়ে খাবো। আর এটা বলে মিঠুকেও সেই খাঁচায় বন্দি করে দেয়। চল ময়না, একটু ঘুরে ফিরে আসি আমরা, তারপর এদের দুজনে কাজ শেষ করে দেব। ওরা দুজন তারপর গুহা থেকে বেরিয়ে যায়। আর এদিকে নীল রঙের ময়না মিঠুকে জড়িয়ে ধরে। তুমি কে গো? আর ওই ময়নাটা কে ছিল? আর ওই ঈগলটা? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে চলছেটা কি। তখনই চিংকি পাখিও নিজের দলের সাথে সেখানে এসে পৌঁছায়। মিঠু বাবা, আমরা এখনই ওই ময়নাটাকে একটা ঈগলের সাথে গুহা থেকে বেরোতে দেখলাম। হে ভগবান, তুমি ঠিক আছো? মা তুমি এসে গেলে, আমি তো ভেবেছিলাম তোমায় না দেখেই মরে যাব। না সোনা, এরকম বলিস না আমায়। ওদের সাথে আসা পেঁচা সেই খাঁচা খুলে দেয় আর দুজনকে মুক্ত করে। ও আমার সোনা, এই নীল ময়না তোমার সাথে কে আবার? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি সবাইকে সত্যি কথাটা বলি। মিঠু, এই যে ময়না তোমাকে নিয়ে এসেছে, আসলে ও আমার বোন। একটা রোগের কারণে ও কখনো মা হতে পারবে না, তাই ও যখনই আমাকে আর তোমার বাবাকে একসাথে দেখতো খুব হিংসে করত, আর আমাকে মারার জন্য ওই সেই ঈগলের সাথে বন্ধুত্ব করে। একদিন রাতে আমি একটা ডিম পারি, আর একটা পায়রা এসে খবর দেয় যে সেই বাজ আর ময়না আমাকে মারতে আসছে। তখন আমরা দুজনে মিলে ডিমটাকে বাসা সমেত ভাসিয়ে দিই, যাতে অন্তত ও প্রাণে বেঁচে যায়। ঈগল এসে তোমার বাবা আমার স্বামীকে মেরে দেয় আর আমাকে এই খাঁচায় বন্দি করে, আর বলেছিল যে আমার ডিম খুঁজে ও আমার সামনে ওকে মারবে। আর সেদিন থেকেই ও আমার ডিম খুঁজছিল, কিন্তু ভগবান আমার ডিমটাকে বাঁচিয়ে রেখেছিল। আর দেখো তুমি আজ কত বড় হয়ে গেছো আর আমার সামনে দাঁড়িয়ে। সত্যি বলছি, তোমার প্রাণ বাঁচানোর জন্যই আমি তোমাকে আমার থেকে দূরে করে দিয়েছিলাম। এটা শুনে সব পাখিরা খুব আশ্চর্য হয়ে যায়। তো মিঠু গিয়ে নিজের আসল মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, তুমি তো আমার আসল মা, কিন্তু চিংকি মা তো আমাকে মন দিয়ে ভালোবেসেছে, তাই না? আমি দুজনকে ছাড়া থাকতে পারবো না। এর চেয়ে ভালো হবে তুমিও আমার সাথে চলো। বোন আমার, মিঠু ঠিক বলছে, তোমরা আমার সাথে চলো। আমরা দুজন মা মিলে মিঠুকে দুটো মায়ের ভালোবাসা দিব আর জীবন খুশি খুশিতে কাটাবো। এটা শুনে ময়নাও খুব খুশি হয়। আর সব পাখিরা একসাথে সেখান থেকে উড়ে যায় আর জঙ্গলের দিকে রওনা হয়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। সঞ্জয় বন একটা খুবই সুন্দর জঙ্গল ছিল। এখানে অনেক বড় বড় সবুজ গাছ, পাহাড় আর পুকুর ছিল। সেই পুকুরে কিছু হাঁসের দল থাকতো, আর সব পশুরা সেই পুকুরে জল খেতে আসতো। সেই পুকুরে ডাক আর ড্রেক নামের একটা জোড়া ছিল। একদিন ড্রেক
পুকুরের পাশে তাদের বাসায় দুটো ডিম দেয়। ডাক আর ড্রেক তাদের দুটো ডিম দেখে খুব খুশি ছিল। ওরা তাদের খুব যত্ন করা শুরু করে। পুকুরের কিছুটা দূরে একটা সাপ তার গর্তে থাকতো, আর ওখান থেকে ও সবার উপর নজর রাখতো। যখন সাপের নজর ওই বাসায় রাখা ডিমের উপর পড়ে, তো ও খুশি হয়ে যায়। আরে বাহ, কি বড় বড় ডিম রে! যদি এটা আমি খাবার সুযোগ পাই, মজা এসে যাবে। একবার দুজন খালি এখান থেকে যাক। যখন সন্ধে হয়ে যায়, তো পুকুর পাড়ে এক ঈগল আসে জল খেতে। তারপর সেই হাঁসের দল আসে। আরে ডাক আর ড্রেক, এটা কি তোমাদের ডিম? হ্যাঁ, আজ সকালেই তো পেরেছি। ও, এই জন্যই সকাল থেকে তোমরা পুকুরে কোথাও দেখা দিলে না। হ্যাঁ, তাই সকাল থেকে এদের দেখাশোনা করছিলাম। তার মানে দুপুর থেকে আর কিচ্ছু খাওনি? এখনো কি খিদে পাচ্ছে না? না, এখন তো খিদে খুব পাচ্ছে, কিন্তু এই ডিমগুলোকে ছেড়ে কি করে যাই? তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না। আমরা সন্ধে হওয়ার আগে খেয়ে দিয়ে এখানে চলেই আসবো। এটা বলে দুজনে ডিমগুলোকে এমনি রেখে দলের সাথে চলে যায়। সাপ নিজের জায়গায় লুকিয়ে ওদের কথা শুনছিল, আর এই সুযোগই ছিল যখন ওরা ডিম ছেড়ে চলে যাবে। ওদের দূরে চলে যেতেই সাপ খুশি হয়ে যায়, মুখে হাসি আর চোখে লোভ নিয়ে ওই ডিমগুলোর কাছে যায়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। কেউ যদি দেখে নিল, কালকের বন্দোবস্তটা হবে না। বলে নিজের গর্তের দিকে চলে যায় আর গিয়ে শুয়ে পড়ে। যখন ডাক আর ড্রেক সেই দলকে বিদায় জানিয়ে নিজেদের বাসায় ফিরে আসে, তো নিজেদের বাসাকে খালি দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, আমাদের ডিম কোথায় গেল? ওদের তো আমাদের দল ছাড়া কেউ দেখেওনি। তাহলে ওদের কে নিয়ে গেল? শুনে ডাক কিছু ভাবলো আর বলল, আমাদের এই ব্যাপারটা জানার জন্য উপায় বার করতে হবে। শোনো। তারপর ডাক ড্রেককে একটা আইডিয়া দেয়। পরের সকালে ড্রেক আবার দুটো ডিম দেয় আর সারাদিন ওই ডিমকে পাহারাও দেয়। আর সন্ধে হওয়ার আগেই ডাক বলল, ড্রেক, আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। কিন্তু এই ডিমগুলোকে আমরা একলা কিভাবে ফেলে রেখে যাই? যদি কালকের মতো কেউ নিয়ে যায় এদের? একটা উপায় আছে। বলে ডাক নিজের মুখে কিছু ঘাস নিয়ে আসে আর ঘাসগুলোকে দিয়ে ডিমগুলো ঢেকে দেয়। হ্যাঁ, এখন ডিমগুলো কেউ দেখতে পারবে না। এটা ছেড়ে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এটা দেখে ড্রেকও খুব খুশি হয়, আর তারপর দুজনে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আরে, পাগল ভাবছে এরকম করে আমার বুদ্ধি থেকে বাঁচতে পারবে? এখন তো আমাকে সন্ধে অবধি অপেক্ষাও করতে হবে না। এরকম বলে ও নিজের গর্ত থেকে বেরিয়ে আসে আর বাসার দিকে এগিয়ে যায়। এদিকে ডাক আর ড্রেক পুকুরের পাশে লুকিয়ে ডিমের উপর নজর রাখছিল, কিন্তু সাপকে দেখতেই ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওদের কিছু ভাবার আগেই সাপ ওদের দুটো ডিমকেই খেয়ে ফেললো আর খুশি হয়ে নিজের গর্তে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। ডাক আর ড্রেক যতক্ষণে নিজেদের বাসায় ফিরল, ততক্ষণে সাপ ডিম খেয়ে চলে গিয়েছিল। এই সাপ তো আমাদের ডিমগুলো রোজ এভাবে খাচ্ছে। এর মানে তো আমরা কখনো আমাদের বাচ্চাদের মুখ দেখতে পাবো না। শুনে ডাক চিন্তায় পড়ে গেল, আর তখনই ওর নজর ঈগলের ওপর গেল, যে পুকুর পাড়ে জল খাচ্ছিল। ঘাবড়িও না, এর থেকে ছাড়া পাওয়ানোর জন্য আছে আমাদের সাহায্য করার জন্যে।
ডাক ঈগলকে বলল, আরে ঈগল, আমাদের আওয়াজ তুমি শুনতে পারো? হ্যাঁ, কেন না, বলো ডাক। ডাক ওকে ওদের ডিম আর সাপের ব্যাপারে সব বলে দিল। আর সাপের কাণ্ড কারখানা দেখে ঈগল রেগে বলল, সাপ তো এমনিতেও আমার পছন্দের খাবার, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। তারপরে দুজনে মিলে ঈগলের সঙ্গে প্ল্যান বানায়। পরের দিন আবার ড্রেক 2টো ডিম পাড়ে, আর তখনও সাপ তাদের উপর নজর রাখছিল। আমার মনে হয় কোনো জানোয়ার আমাদের বাসার ঘাস খেতে গিয়ে ডিমটাও খায়, তাই জন্যে আজকে আমরা এরামই রেখে দিয়ে চলে যাব। শুনে সাপ হাসতে লাগলো আর বলল, তুমি ঢেকে যাও বা এলো করে যাও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডাক আর ড্রেক ডিমগুলোকে এমনি রেখে চলে গেল, আর সেখানে লুকিয়ে গেল যেখানে আগের বার লুকিয়েছিল। ওদের প্ল্যান অনুযায়ী ঈগল পাশেরই একটা গাছে লুকিয়েছিল। এখনই আসছি আমার সুস্বাদু ডিম। এটা বলে সাপ নিজের গর্ত থেকে বেরোয় আর ডিমের দিকে এগিয়ে যায়। যেই ও ডিমের কাছে পৌঁছালো, তো ঈগল দ্রুত তেড়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ ডিম খাওয়ার জন্য যেই ওর মুখ খুলল, ঈগল ওকে ধরে ফেলল। ঈগল নিজের ঠোঁটে ওর ঘাড় কামড়ে ধরে ওকে দূরে উড়িয়ে নিয়ে গেল। আরে ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে। আরে বাপরে, আরে ছাড় রে। এটা শুনে ঈগল খুব খুশি হলো আর উড়তে লাগলো। অনেকক্ষণ ওড়ার পর ও একটা পাহাড়ে গিয়ে থামলো। সেখানে আরো 2টো ঈগল অপেক্ষা করছিল। ঈগল যেই সাপটাকে ছেড়ে দিল, বাকি ঈগল তক্ষুনি ওকে ঠোঁট দিয়ে মেরে মেরে হামলা করলো, যার ফলে ও আধমরা হয়ে গেল। এখন 3টে ঈগল মিলে ওর শিকার করলো আর ওকে মেরে ফেললো। এদিকে ডাক আর ড্রেক নিজেদের ডিমকে সুরক্ষিত দেখে খুব খুশি হলো আর মনে মনে ঈগলকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা বেরোয়, আর তারপর ডাক আর ড্রেক খুশি খুশি ওদের জীবন যাপন করতে লাগে।